আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে টাইমস অফ সিলেট থেকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে চৌহাট্টা যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটি ইতিমধ্যে পানির নিচে, যেটি সরাসরি সম্প্রচারে দেখাচ্ছি। এবং এই দেখেন পানি একদম ফুটপাত পর্যন্ত এসে পৌঁছে গেছে, এরকম অবস্থা। ইতিমধ্যে আমার দেখা এখানে আসার পর 2 থেকে 3টি সিএনজির এক্সস্টের ভিতরে পানি যাওয়ার কারণে সিএনজির ক্ষতি হয়েছে, যেমনটা আসলে দেখেছি। দেখেন আসলে পানি। সাকিব ভাই, কি অবস্থা? ভাই পিতার অবস্থা, মানে অবস্থার কথা যদি কই আর কি, খুবই বাজে অবস্থা। আমরা আসলে লাস্ট কিছুদিন থেকে কইলে ভুল হইব, 2220টাকে মোটামুটি নিয়ে সিলেট শহরবাসী এতটা দুর্ভোগে, স্পেশালি বৃষ্টির পানি, সামান্য বৃষ্টি দিলেই বন্যার মাঝে কিতা হয়ে যায়। অথচ আমরা যারা নির্বাচন হওয়ার আগে দেখা যায় যে আমরা যারা প্রতিনিধি আছেন বা আমরা যারা সিলেটর কিতা কই অভিভাবক কই, সিলেটর আমরা যারা অভিভাবক কই বা আমরা প্রতিনিধি যারা কই, তারা আওয়ার আগে তো নির্বাচন হওয়ার সময় অনেক কিছু কই যে স্মার্ট সিলেট শহরে স্মার্ট করবা, অন্যান্য শহর থেকে ডিফারেন্ট করবা। আর আমি যদি এখন এক কথায় যদি কই যে আমরা স্মার্ট সিলেটর একটা ব্যাপার সেপারতে এই হচ্ছে গিয়ে যে আমাদের স্মার্ট সিলেটের বর্তমান অবস্থা, এটা যদি আমি বর্তমান না একটু বৃষ্টি হলেই আমরা এরকম একটা অবস্থা দেখতে পাই। সো এটাকেই ওভারঅল যদি বলি যে স্মার্ট সিলেটের বর্তমান অবস্থা। আমি স্পেশালি অনুরোধ করবো যে আমাদের মেয়র মহোদয়কে উনি অন্ততপক্ষে যাতে এই বিষয়গুলো দেখেন, কতটুকু মানুষ যে কতটা কষ্টে দিন পার করছে বা কতটা কষ্টে এইরকম একটা অবস্থা হলে জনগণ যে কতটা কষ্ট সহ্য করতে হয়, এটা একমাত্র জনগণই থাকে। এসির ভিতর থেকে আসলে এগুলা ফিল করা যাবে না অ্যাকচুয়ালি, এখানে মানুষগুলা কতটা কষ্ট ভোগ করছে। তো আমার কাছে মনে হয় যে একটু এসির রুম থেকে বের হয়ে আসুন, এসে অন্ততপক্ষে সাধারণ জনগণের কাছে আসুন, কাছে এসে দেখুন আসলে অ্যাকচুয়ালি জনগণ কি অবস্থায় আসলে দিন পার করছে। আর আমার কাছে মনে হয় যে আপনারা এর দ্রুত একটি ব্যবস্থা নেবেন যাতে আমরা এই দুর্ভোগে আর না পড়তে হয়। দর্শক, আমরা আছি সিলেট নগরীর যে চৌহাট্টা, আমি উপরে লোকেশন লিখে দিয়েছি যে আমরা নগরীর যে চৌহাট্টা আছে, চৌহাট্টা পয়েন্টে আছি। এবং চৌহাট্টা পয়েন্টে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আসলে পানি জমে আসে। বেশ 3 থেকে 3.5 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে এই জায়গায় ইতিমধ্যে পানি জমে আছে। এবং পানি দেখতে পাচ্ছেন যে আসলে চারিপাশে, শুধু চৌহাট্টা পয়েন্ট না, অন্যান্য যে সকল এলাকা রয়েছে সিলেটের, সেই সকল এলাকায় আমরা জেনেছি যে আসলে পানি জমে আছে। আমরা সেই সকল এরিয়ায়ও যাওয়ার চেষ্টা করব। এবং সিলেট নগরের চৌহাট্টা পয়েন্ট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।